এই যে বিভিন্ন টেলিভিশনে পত্রিকাতে তোমার দুর্নীতি আকাম কুকামের অনেক কথা আসলো। সার্টিফিকেট জালিয়াতির ব্যবসা গোপন রাখতে কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেপ্তার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী শামসুজ্জামান। আদালতেও দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি একথা উল্লেখ করেছেন বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। তিনি জানান, রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শামসুজ্জামান। তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তখন সে বলল যে কোনো সাংবাদিক কখন কোথায় কিভাবে টাকা প্রদান করেছেন এবং কোন সাংবাদিকের সার্টিফিকেট মার্কশিট কয়ভাবে জড়িত ছিল তা তিনি ডিজিটালি দেখিয়ে দিবেন। দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরও 3 সদস্যের একটা কমিটি আছে, তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো ওনারা যদি আসেন তো কথা বলবেন, এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে শামসুজ্জামান টাকার বিনিময়ে দেওয়া সার্টিফিকেট ও মার্কশিট জব্দ করার প্রক্রিয়া গোয়েন্দা পুলিশের কাছে জানিয়েছেন। শামসুজ্জামান এবং কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাব। সে যখন মনে করেছে যে আমার সাথে যদি চেয়ারম্যানের বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চারিপাশে কিছু লোক থাকে, কিছু দালাল কর্তৃপক্ষ থাকে এবং আমার সাথে যদি শিক্ষা বিট করে কিছু সাংবাদিক আমার সাথে থাকে এবং আমাদের যে কোনো তদন্তের হলো দুদক, তারাও যদি কয়েকজন আমার সাথে থাকে, তাহলে তার যে ব্যবসাটা সেটা আরও বড় আকারে করতে পারে। সেই মনস্থ করেই কিন্তু সে এইভাবে তার যে চাকরিচ্যুত ফয়সালকে সাথে নিয়ে তার বাসার মধ্যে সে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল এবং সে সেখান থেকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে সে তার পরিধি আরও বৃদ্ধি করে, যার কারণে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানের, এমনকি আমরা কুষ্টিয়া থেকে একজন কলিকেও আমরা গ্রেপ্তার করেছি, প্রিন্সিপাল, আরও অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। ডিবি প্রধান জানান, জালিয়াতির সাথে জড়িত সাংবাদিক এবং দুদকে কর্মরত যাদের নাম উঠে এসেছে তারা চাইলে গোয়েন্দা বিভাগ কিংবা সরাসরি শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন। সংশ্লিষ্ট সাংবাদিক এবং তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিউর অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত যে রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে যদি মুখোমুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায়, সে তারা কথা বলতে ইচ্ছা করলে পারে, কারণ সে অলরেডি আমাদের কাছে আসে। এটা মশিউর অলরেডি কিন্তু বিভিন্ন সাংবাদিকদের যে নেতৃত্ব পর্যায়ে যারা তাদের সাথে কথা বলেছেন। আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নামও বলতে চাই না, অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার সেটা আমরা বলতে চাই না। আমরা মনে করি যদি তারা মনে করে যে তাদের নামটা যে এসেছে সে নামের যে সাংবাদিকদের বিরুদ্ধে এসেছে, এই সাংবাদিকরা যদি তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে নিয়ে এসে যদি এক শামসুজ্জামানের মুখোমুখি হতে পারে অথবা আমাদের সাথে কথা বলতে পারে, তার সপক্ষে কোনো তথ্য পাবো। অলরেডি শামসুজ্জামান তো আদালতে গিয়ে 164 করে সব বলেই আসছে। এছাড়াও যদি বিশেষ করে সাংবাদিক এবং পুলিশ আমরা একসাথে কাজ করি, তারা আমাদের প্রতিপক্ষ না। এখন যদি তারা বলতে চায়, দেখতে চায় যে ডকুমেন্টারি এবং ডিজিটালি যে প্রুফগুলি রয়েছে সেগুলো দেখতে পারে। এর আগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহলা পারভিন সহ কয়েকজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সে সময়ের বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকেও তলব করে জিজ্ঞাসাবাদ করে ডিবি।